নড়াইলের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত বই থাকলেও নেই তেমন পাঠক। অন্যদিকে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী হরিপুরে গড়ে তোলা অক্সিজেন নামের পাঠাগারটিতে নেই পর্যাপ্ত বসার জায়গা। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা স্থানীয় শিক্ষার্থীদের বইমুখী করতে এক ঝাঁক তরুণের উদ্যোগে ২০২০ সালের মার্চে বটতলিতে ভাড়া করা জায়গায় গড়ে উঠেছে অক্সিজেন নামের একটি পাঠাগার। বিভিন্ন ধরনের ৩,০০০ বই রয়েছে পাঠাগারটিতে, কিন্তু চাহিদার তুলনায় নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই ইন্টারনেট সহ আধুনিক সুযোগ সুবিধা। চাকরির বইয়ের ক্ষেত্রে অনেক দাম হয়, এই কারণে আমরা সবাই কিনতে পারি না। এখানে অনেক চাকরির বই আছে, টাকা দিয়ে আমরা যদিও পত্রিকা কিনে আমরা পড়তে পারি না, যার কারণে আমাদের এই পাঠাগারে আসতে হয়। আমাদের এখানে জায়গা অনেকটা শর্ট, যার কারণে পড়াতে অনেকটা কিছুটা অসুবিধা মনে হয় আমার। সরকারি কোনো খাস জমি বা কোনো স্থান যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমাদের জায়গাটা অক্সিজেন সমৃদ্ধ পাঠাগারটা আমরা একটু বড় করতে পারবো। বিভিন্ন জায়গায় আবেদনও করেছি যে আমরা এই জায়গাটা সম্প্রসারণ করতে চাই, নিজস্ব বিল্ডিংয়ে থাকতে চাই, কিন্তু আমরা সফল হইনি। পাঠাগারটির উন্নয়নে চলতি অর্থবছরে আর্থিক অনুদান দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পাঠাগারের সাথে সংশ্লিষ্ট আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি। তাদের উন্নয়নের জন্য আমরা কিছু কাজ করতেছি এবং আমাদের চিন্তায় আছে যে তাদের এই পাঠাগারটা আরো বড় করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো বা এই বছরে কোনো একটা প্রকল্প থেকে বা কোনো একটা প্রকল্পের বরাদ্দ দিতে পারি। এদিকে উল্টো চিত্র নড়াইলের সরকারি বেসরকারি পাঠাগারগুলোতে পর্যাপ্ত বই থাকলেও নেই পাঠক। জেলার ঐতিহ্যবাহী ভবেশচন্দ্র পাঠাগার, রামনারায়ণ পাবলিক লাইব্রেরি, জেলা পাবলিক লাইব্রেরি সহ অধিকাংশ লাইব্রেরিতেই বই থাকলেও নেই পর্যাপ্ত পাঠক। এখানে বিভিন্ন ধরনের বই আছে, এখানে ভূতের গল্পের বই আছে, গল্পের বই আছে। মুঠোফোনে সবকিছু পাওয়া যাচ্ছে, কোচিং থেকে শুরু করে সবকিছু। তারপরেও আমার মনে হয় যে এখানে এসে বসে পড়লে যে উপকারটা আসবে, ওটা আসলে ফোন অনেক সময় স্ক্রলিং করতে করতে ঘন্টা পার হয়ে যায়, বোঝাও যায় না। পাঠক বাড়ানোর ব্যাপারে আমাদের অবশ্যই পদক্ষেপ আছে। যেমন আমাদের এপিএর কর্মসূচি হিসেবে আমরা বিভিন্ন স্কুলে যাই, টিচারদের সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে কথা বলি। আমরা এইভাবে কথা বলে যেন তারা আমাদের লাইব্রেরিটা ইউজ করে, এভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে থাকি। জেলা প্রশাসক জানিয়েছেন, তরুণ প্রজন্মকে লাইব্রেরিমুখী করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বেশ কয়েকটি স্কুলে আমরা রিডিং কর্নার করব এবং এই বাচ্চারা ওইখান থেকেও বই নিয়ে পড়তে পারবে। এছাড়া এই লাইব্রেরিগুলো থেকেও তারা বই নিয়ে পড়তে পারবে এবং প্রতি সপ্তাহে যদি ওই স্কুলের শিক্ষক যদি তাদেরকে এই বুক রিভিউয়ের উপর একটা প্রেজেন্টেশন থাকে, যে বইটি নেবে সেটার উপর একটা প্রেজেন্টেশন থাকবে তাদের, তাহলে আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে কিছুটা হলেও বই পড়ার দিকে আমরা ধাবিত করতে পারব। নড়াইলে সরকারি বেসরকারি মিলে 22টি পাঠাগার রয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।